হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো তাজুরুল ভাই আপনাদের সামনে উপস্থিত। এই যে আমার বাম পাশে দেখতেছেন একটা খাঁচা তৈরি করছি। এটা হচ্ছে দুই ধাপের একটা খাঁচা, মানে দুইটা লেয়ার করছি আমি, উপরে এবং নিচে। নিচে যেটা রাখছি এটা একটু কাছে নিয়ে আসো। নিচে যেটা রাখছি সেটা হইতেছে কোয়েল পাখি। এই কোয়েল পাখির গুলার বয়স আলটিমেটলি আজকে 8 থেকে 9 দিন বয়স চলতেছে। মাশাল্লাহ, এদের গ্রোথ খুব ভালো আসছে। এইটা কিন্তু আমার তৈরি কিন্তু যে ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন আছে, সেই মেশিনের ডিম বসায় দিয়ে আমার যে প্যারেন্টস আছে, এই প্যারেন্টস পাখি থেকে ডিম সংগ্রহ করে সেই ডিম থেকেই আস্তে আস্তে করে আমি এই যে আমার এই যে স্বপ্নযাত্রা শুরু করছি। আপনারা যারা বেসিক্যালি একেবারে বেকার বসে রয়েছেন, আমার মতো বয়সে যারা আছেন, হ্যাঁ, চাকরিতে ঘুরতে 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 পরনের স্যান্ডেলের তলা কত জোড়া ক্ষয় করছেন তার কোনো হদিস নাই। তো আমি বলি কি, আপনি ভাই বেকারত্ব ভাবে লাইফ লিড না করে অন্তত পক্ষে অল্প কিছু পরিমাণ নিয়ে কিছু একটা কাজ করার চেষ্টায় থাকেন। ইনশাল্লাহ দেখবেন টুডে অর টুমোরোতে আপনি স্টাবলিশড হতে পারবেন। এখন আমাকে নিয়ে অনেকেই কথাবার্তা শুরু করছে, অনেকে অনেক ধরনের ট্রল করতেছে যে তাজরুল ভাই আস্তে আস্তে তো অনেক ধরনের কাজগুলা করতেছে, অনেক ধরনের কাজ আগাই যেতেছে। দেখেন ভাই, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় নাই। শুধুমাত্র আমার যে প্রসেসটা, আমার যে অধ্যবসায় এবং ধৈর্য ধরে লেগে থাকা, এটাকেই কেন্দ্র করে কিন্তু আজকের এই মূলধনটা আল্লাহ তালা আমাকে দিতেছে। তো বেসিক্যালি আপনারা যারা বেকার ভাবে বসে রয়েছেন, তারা কি ভাই আদৌ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা সময় পার করতেছেন কিছু একটা করবেন, কিছু একটা করবেন, আলটিমেটলি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিছু একটা করবেন, কবে করবেন ভাই? এখন করেন, এখন শুরু করেন, কিছু করেন, এখন করেন। তো আমি বলি যে আপনারা একেবারে অলসতামি না করে কিছু একটা করেন, দিন শেষে এরকম করে রেজাল্ট বের করতে পারবেন। এই খাঁচাগুলা আমি তাদের নিজে হাতে তৈরি করছি। হ্যাঁ, শুধু এই খাঁচাটা না, আমার খামারি ভিত্তিক যতগুলা খাঁচা দেখতেছেন, লোহার খাঁচা বাদে বাদ বাকি সকলগুলা খাঁচাগুলাই আমার হাত দিয়ে তৈরি করা, আমার হাত দিয়ে ক্রিয়েট করা। এদের সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিছি, যাতে করে এরা কমফোর্টলি একটা লাইফ লিড করতে পারে, কমফোর্ট যাতে ফিল করতে পারে। বুঝাইতে পারছি? আমি যেরকম একটা পোশাক পরছি, হ্যাঁ, পরনে লুঙ্গি আছে, এই যে টি শার্ট আছে, এটা পরে যেরকম আমি একটা কমফোর্ট ফিল করতেছি, তদ্রুপ এই যে দেখেন যে একটা খাঁচার যে ক্যাটাগরি, যে প্যাটার্নে আমি এটাকে ক্রিয়েট করছি, এইটাও কিন্তু এই পাখির জন্য একটা পোশাক। হ্যাঁ, এই পাখির জন্য একটা ভালো লাগার, একটা ফিলিংস লাগার একটা জায়গা। তো সেই জায়গাটারে আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করছি এবং আধুনিকতা নিয়ে করার চেষ্টা করছি, যাতে করে লাইটিং ব্যবস্থা নিতে শুরু করে আপনার কি বলে যে বায়ো সিকিউরিটি মেনটেন পর্যন্ত সকল কিছু যাতে একটা নিয়ম মাফিক হয়। উপরে যে লেয়ারটা করছি, একটু উপরে উঠে দেখাও। উপরের লেয়ারে আমি কিন্তু আমার দেশি মুরগির বাচ্চা রাখছি। দেশি মুরগির বাচ্চাগুলো আমি যদি এভাবে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে দেশি মুরগির বাচ্চাগুলা, এই দেশি মুরগির ডিম থেকে সেই ডিম সংগ্রহ করে দিন শেষে সেই ডিমগুলা ইনকিউবেটর মেশিনে বসায় দিয়া সেই ডিম থেকে বাচ্চা বের করে আজকে বাচ্চাগুলা স্টেপ বাই স্টেপ আমি বড় করতেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো এই যে একটা লেয়ারিং ব্যবস্থাপনা বা এই যে একটা খাঁচা তৈরির যে একটা সেট আপ, এইটা অ্যাকচুয়ালি কিন্তু একদিন দুই দিনে হয় নাই ভাই। এটা তৈরি করতে আলটিমেটলি বছরের পর বছর চলে গেছে। কিভাবে হয়েছে? আমি একটা চেষ্টায় ছিলাম, আমার সৎ চেষ্টা এবং কি আমার উদ্যম উদ্বেগ, এটা আমাকে অর্জন করতে সহায়তা করছে। তো আপনারাও চাইলে এরকম ধরনের কাজ করতে পারেন, দিন শেষে এরকম সুন্দর সুন্দর ফলাফল কিন্তু আপনারা বের করতে পারেন। তো একেবারে 0 পয়েন্ট থেকে আমি শুরু করছি, ইনশাআল্লাহ কাজ করতে করতে আজকে একটা পর্যায়ে চলে আসছে। তারপরেও আপনাদের কাছে দোয়া প্রত্যাশা রাখি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আরো ভালো একটা পরিবেশ, ভালো একটা মুহূর্ত আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। সেই চিন্তা ভাবনা থেকে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি তাজুল বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।